আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান। এরপর তার দলের নেতাকর্মীরা একে একে পালাতে থাকেন। অনেকে আবার পালাতে গিয়ে ধরা পড়ে জেলও খাটছেন। এই সময়টার মধ্যে ওবায়দুল কাদেরকে নিয়ে সবার আকর্ষণ ছিল তুঙ্গে। তিনি কোথায় লুকিয়ে আছেন, দেশে আছেন নাকি পালিয়ে গেছেন, কবে ধরা পড়বেন, এসব নিয়ে জনসাধারণের আকর্ষণের কমতি ছিল না। কিন্তু শেষ পর্যন্ত ধরা না দিয়ে সবাইকে ফাঁকি দিয়ে নীরবেই দেশ ছেড়ে কলকাতায় পাড়ি জমালেন তিনি। গণমাধ্যমের হাতে আসা তথ্য অনুযায়ী গণ অভ্যুত্থানের পর 3 মাস 5 দিন ওবায়দুল কাদের দেশেই ছিলেন। এই সময়ে তিনি নিরাপদেই ছিলেন। দলের সভাপতির মতো তিনিও ভারতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছেন। ওই সময়ে যোগাযোগের চেষ্টা করেছেন দলীয় সভাপতির সঙ্গে, সেখান থেকে মেলেনি সাড়া। সূত্রের দাবি, বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্যে বিরক্ত ছিলেন শেখ হাসিনা। ছাত্রদের আন্দোলন দমাতে ছাত্রলীগই যথেষ্ট। ওবায়দুল কাদেরের এমন বক্তব্যই আন্দোলনে আগুনে ঘি ঠেলে দিয়েছিল বলে দলটির নেতারা মনে করছেন। ওবায়দুল কাদের গত 8 নভেম্বর মেঘালয়ের রাজধানী শিলং হয়ে কলকাতায় পৌঁছান। তিনি এক বিশেষ স্থানে আয়েসে দিন কাটাচ্ছিলেন। তবে কিভাবে দেশ ছাড়বেন তার ধান্দা করছিলেন। সবুজ সংকেত আসার পর সড়ক পথে তিনি বিশেষ ব্যবস্থায় সেখানে পৌঁছান। কলকাতাতেই তিনি অবস্থান করবেন এমনটাই জানা গেছে। ভারত সরকারের কাছে তার জন্য কেউ কেউ লবিংও করেছিলেন। এক্ষেত্রে শেখ হাসিনা কোনো আগ্রহ দেখাননি। গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকার পরও ওবায়দুল কাদের কিভাবে দেশ ছেড়ে গেলেন তা জানতে চেয়েছেন ট্রাইব্যুনাল। আইন শৃঙ্খলা বাহিনীকে 15 দিনের মধ্যে এই বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। মঙ্গলবার 17 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে দায়ের হওয়া মামলার শুনানি শেষে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম এই তথ্য জানান। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কাদেরের দেশে থাকার বিষয়টি সরকার জানত না, জানলে তাকে গ্রেফতার করা হতো। গত 5 আগস্টের ঠিক পরপরই দেশ ত্যাগ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ নাসিম ও আলোচিত আওয়ামী লীগ নেতা নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান সহ অনেকে। অবশেষে গুঞ্জনের অবসান ঘটিয়ে দেশ ছাড়লেন ওবায়দুল কাদেরও। জুনায়েদ আহমেদ, নিউজ ডেস্ক।